অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া শুরুর আছে 90 দিন ধরে চলবে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত প্রক্রিয়া। কিভাবে চলবে, কিভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে আমরা জানবো। দীপঙ্কর এবং শুভেন্দু আমার সঙ্গে রয়েছেন। আমি একবার সরাসরি চলে যাব। প্রথমে আমি যাব একটু দীপঙ্করের কাছে। দীপঙ্কর, অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানি ডিএম বিডিও অফিস, পুরসভা ওয়ার্ড অফিস থেকে ফর্ম পাওয়া যাচ্ছে, অনলাইনেও ফর্ম উপলব্ধ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে ফর্মটা যখন জমা দেওয়া হবে সেটা কিভাবে করা হবে, গোটা প্রক্রিয়াটা, প্রসেসটা কি হবে? দেখো, মূলত যারা যারা অন্নপূর্ণা যোজনার এই সুবিধা নিতে চান বা 3000 টাকা মাসে মাসে চান, তারা এখানে আসবেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডারে ছিলেন এমন নয়, প্রত্যেকেই আসবেন। তাদের আধার কার্ড নিয়ে আসছেন, আধার কার্ড জমা দিয়ে বা আধার কার্ডের জেরক্স দেখিয়ে তাকে তুলতে হচ্ছে এখান থেকে ফর্ম। এই যে ফর্ম তুলছেন, এটা হচ্ছে ফর্ম। এই ফর্ম তোলবার পর এই ফর্ম পুরো ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে 12 পাতার ফর্ম আছে পশ্চিমবঙ্গ সরকারের। এটাতে এপিক নাম্বার, ভোটার নাম্বার, কোথাকার বাসিন্দা, আগে কোথায় থাকতেন, পরিবারে কজন আছেন, কার কি আয়ের উৎস, এই সমস্ত তথ্য তাকে জানাতে হবে সরকারকে, এবং তারপর এই জমা দেওয়ার প্রক্রিয়া। আজকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায়, বেশিরভাগ মানুষই তুলে নিয়ে একদমই তাই। এই যে আপনারা ফর্ম তুলছেন, 3000 টাকা পাওয়া যাবে, এটাতে কি বলবেন? এতে আমাদের একটু উপকৃত। কি বলবেন? দেখুন, এটা তো একটা খুবই ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে। এটা আগে যেটা আমরা 1500 করে পাচ্ছিলাম, এবার 3000 করে পাবো। এটাতে সুবিধা হচ্ছে আমাদের অনেক মহিলাদের, যাদের কারোর হয়তো স্কুলের বাচ্চার পেমেন্ট দিতে হয়, কারোর লোন চলে। আমরা খুব হ্যাপি এতে যদি পাই। অবশ্যই শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। কি বলবেন আপনি? হ্যাঁ, এটা ভালো উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী। আর কি বলবো, এটা আমাদের জন্য ভীষণ উপকার হবে, ভীষণ খুশি হব যদি পাই, আমাদের খুব উপকার হবে। কি বলবেন দিদি? খুব খুশি। আগে কি 3000 টাকা করে পেতেন? না, কোনোদিনই পাইনি। কেন? অনেকবারই ফর্ম জমা দেওয়ার পর পাইনি, জানি না কেন পাইনি। একদিকে যেমন আমরা দেখেছি যে পুরনো, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা উপলব্ধ করত, তারাও যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা ফর্ম তুলতে গিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তারাও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম তুলতে গিয়েছেন। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুভেন্দুর কাছে একবার চলে যাবো। শুভেন্দু, অন্নপূর্ণা যোজনা, ভাণ্ডার যোজনা যেটা রয়েছে, আজ তার ফর্ম দেওয়া শুরু হয়েছে, অনলাইন অফলাইন দুটোতেই এই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি বলছেন এ বিষয়ে? দেখো, আমি একেবারে ডায়মন্ড হারবার পুরসভার সামনে রয়েছি। প্রথমেই ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে লম্বা লাইন। বাড়ির মহিলারা তারা কিন্তু এই প্রচণ্ড গরম উপেক্ষা করে ছাতা নিয়ে তারা চলে এসেছেন, কারণ এতদিন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 1500 টাকা করে, এবং এখন তারা ফর্ম ফিল আপ করার পর অন্নপূর্ণা ভাণ্ডার পাবে একেবারে 3000 টাকা। কতটা খুশি আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে গরম উপেক্ষা করে দাঁড়িয়েছেন, আগে 1500 পেতেন, এখন 3000 পাবেন, কীভাবে মানে প্রক্রিয়া চলছে? ফর্ম পেয়েছেন? না, ফর্ম পাইনি, ফর্ম আনতে যাব। ওই ভোটের আই কার্ড দেখিয়ে, আর সেই ভোটের যে ফর্মটা দিচ্ছিল, সেই ভোট দেওয়ার সময় ওটা দেখিয়ে ফর্মটা আনতে যাব। কতটা উপকার হবে? 3000 অনেকটাই উপকার হবে। ধন্যবাদ দেবেন? ধন্যবাদ। হ্যাঁ, কি বলবেন? ধন্যবাদ তো অবশ্যই দেব, কিন্তু পাবো কি না ঠিক নেই। যত রকম ক্লু দেখাচ্ছে, অত রকম ক্লুর মধ্যে নিজেরা পাবো তো, আমাদের সন্দেহ তো আছে। কতটা খুশি? অনেকটা খুশি, খুব খুশি, অনেকটা খুশি, অনেকটাই খুশি আমরা, অনেকটা। বুঝতেই পারছো, মহিলারা কিন্তু তারা কিন্তু খুশি রয়েছে। আমি একেবারে চলে যাব, স্বেচ্ছাসেবক একেবারে বিজেপি নেতৃত্বরা তারাও রয়েছেন, তারা কিন্তু দেখভাল করছেন, এবং জেলা নেতৃত্ব, মণ্ডল সভাপতি সবাই রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত মহিলাদের যাতে সমস্যা না হয় সেই দিকটা দেখছেন। কিভাবে আপনারা এই মহিলাদেরকে সাহায্য করছেন যারা লাইনে দাঁড়িয়েছে? কালকের থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি সবাই যাতে ঠিকভাবে ফর্ম পায়। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সূচনা দেওয়া শুরু হয়েছে যে পৌরসভায় তারা তাদের ভোটার লিস্টের যে এটা আছে, আর তার সঙ্গে ভোটার কার্ড নিয়ে যারা তো পৌরসভায় আসে, এবং সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে যেন প্রত্যেকে ফর্ম পায়, কেউ যেন ফর্ম না পায়। আর তারপরে ফর্ম ফিল আপ করবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, যদি কোথাও বোঝার সমস্যা থাকে তার জন্য ভলেন্টিয়াররা তারাও ইতিমধ্যে সেখানে হাজির রয়েছেন, যেখান থেকে ফর্ম বিলি করা হচ্ছে। আমাদের নজর থাকবে। দীপঙ্কর এবং শুভেন্দু দুজনকেই ধন্যবাদ।
অন্নপূর্ণা যোজনা তো ফর্ম দেওয়া শুরু হয়েছে, অনলাইন অফলাইন দুভাবেই ফর্ম ভরা যাবে। ফর্ম ফিল আপের সময় কোন কোন তথ্য জমা দিতে হবে, কিভাবে চলবে এই গোটা প্রক্রিয়া, মানে কিভাবে গোটা ফর্মটা আপনারা ফিল আপ করবেন, পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছি আমরা। দেখুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়ে গিয়েছে, কিন্তু সেই ফর্ম পূরণে কোথাও সমস্যা হচ্ছে। কি কি তথ্য লাগবে, সমস্ত তথ্য TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। প্রথমে যে বিভাগটা রয়েছে পারিবারিক পরিচয়, যেখানে আপনার পরিবারের প্রধান যিনি তার সমস্ত তথ্য দিতে হবে। যে কজন সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের সম্পর্ক লিখতে হবে, তার নাম, ঠিকানা, সমস্ত ইন ডিটেল এই বাংলা ফর্মে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বিস্তারিতভাবে জানাতে হবে। এপিক নাম্বার মানে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের এপিক নাম্বার দিতে হবে। আপনার বাড়িতে যদি রেশন কার্ড ডিজিটাল থাকে সেটাও আপনাকে এখানে উল্লেখ করতে হবে, যদি না থাকে সেটাও উল্লেখ করতে হবে। আপনার পরিবারের প্রত্যেক সদস্যের কতটা সম্পত্তি রয়েছে, আপনার পরিবারের 3টে ঘর রয়েছে কিনা এবং সেই ঘরগুলো পাকা ঘর কিনা, আপনার পরিবারের আলাদা কোনো জমি রয়েছে কিনা, কারোর কোনো 4 চাকার গাড়ি রয়েছে কিনা। সেটা কিন্তু ট্রাক্টরও হতে পারে, সেটা 4 চাকার যে কোনো গাড়ি, কিন্তু সেটা অবাণিজ্যিক মানে নন কমার্শিয়াল গাড়ি। এবং পরিবারের প্রত্যেক সদস্যের জমির পরিমাণ আপনাকে জানাতে হবে। আপনার পরিবারে কেউ যদি কোনো স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে থাকেন সেই স্বাস্থ্য বীমার নাম্বার সমস্ত কিছু উল্লেখ করতে হবে। কোনো সদস্য তিনি প্রফেশনাল ট্যাক্স তা দেন কিনা সেটাও উল্লেখ করতে হবে। কর্মসংস্থানের ধরন শুধুমাত্র পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নয়, প্রত্যেকটা সদস্য, কেউ সরকারি ক্ষেত্রে কাজ করে সেটাও জানাতে হবে, বেসরকারি ক্ষেত্রে কাজ করলে সেটাও জানাতে হবে। আর পরিবারে কজন শিক্ষিত, যদি শিক্ষিত থাকেন তার উচ্চ শিক্ষার মানটা কোথায়, মানে কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ হন সেটা লিখতে হবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার জায়গায়। পরিবারে কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন এবং বর্তমান ধারক কিনা, মানে কেউ যদি আপনার পরিবারে কোনো সদস্য, মানে যে সমস্ত সদস্যের কথা এই ফর্মে উল্লেখ করছেন তারা কেউ বিধায়ক ছিলেন কিনা বা বিধায়ক আছেন কিনা, পঞ্চায়েত প্রধান ছিলেন কিনা বা পঞ্চায়েত প্রধান আছেন কিনা, আপনার পরিবারে কেউ সরকারি পেনশন পান কিনা, পরিবারের কেউ GST তালিকায় অন্তর্ভুক্ত কিনা, পরিবারের মোট বার্ষিক আয়, CAA তে যদি আপনি আবেদন করে থাকেন তার তথ্য দিয়ে থাকবেন। যদি SIR এ আপনার নামের ক্ষেত্রে কোনো রকম জটিলতা তৈরি হয়, আপনি যদি ট্রাইব্যুনালে থাকেন সেই তথ্যও কিন্তু আপনাকে দিতে হবে এখানে। পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য যেমন দিচ্ছেন, পরিবারের প্রত্যেকটি শিশুর তথ্য আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আরও একটা বিষয়, শিশুদের কি টিকাকরণ সঠিক সময় সঠিকভাবে হচ্ছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBTর মাধ্যমে আগে পেয়েছেন, আপনার পরিবারের প্রধান বা আপনার পরিবারের কোনো সদস্য পেয়ে থাকে আগে, সেটা এখানে প্রত্যেকের নাম ধরে ধরে উল্লেখ করতে হবে। সবার শেষে গিয়ে আপনি স্বাক্ষর করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ফর্মে আপনি যে তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো যদি এর মধ্যে কোনো রকম কোনো তথ্য ভুল হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু এই ফর্মে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে।